এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে। এটাই পৃথিবীর বাস্তবতা। আপনার ক্ষমতা, আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোঁকা, ছাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন, যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু দিনের জ্ঞান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন। তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে? আল্লাহ কি আপনাকে ভালোবাসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে? আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে? এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন, না আপনার লজ্জাবোধ হবে? এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। মানুষ ইবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না, ইবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না। মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার, সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর সামনে ছোট হওয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, অনেক মানুষ ইবাদত করে জাহান্নামে যাবে, অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে। কেন? যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে। আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে, বিশেষ করে আমাদের, আমি নাম বলতেও হচ্ছে, আমাদের আহলে হাদিস সমাজে, যে উমুক মাযহাবি, উমুক বেদাতি, উমুক মুশরিক, আর আমি জান্নাত কিনে নিয়েছি। এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায়, জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি, এটার কথাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। বহু মানুষ আমল করে জাহান্নামে যাবে, আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে। কেন? আমল যদি আপনার ভিতরে অহংকার দেয়, আমি সহিহ আকীদায় আসছি মুক্ত বেদাতি, বুঝেননি? আমল যদি আপনার ভিতরে অহংকার দেয়, তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর গুনাহ, যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে, ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন, আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে, এত ছোট করেছে, উনি মরা পর্যন্ত বলতে থেকেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদছেন, চাচ্ছেন, এটা আল্লাহর এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয় যে গুনাহ করেও জান্নাতে চলে যাবেন। কিন্তু আর আপনি আমলের অহংকারে জাহান্নামে চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতিদান দিবেন। যেমন আপনি এখন দান করলেন না, অনেক মানুষ দান করেছেন। এই দান করা এত শক্তিশালী, এত পাওয়ারফুল ইবাদত, যে দান যদি কাফেরও করে, একজন দুর্বল অসহায় মানুষকে যদি কাফেরও সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান ওকে দুনিয়াতে দিয়ে দিবেন। কি দিবেন? ও যেমন আরেকজনের বিপদ দূর করেছে, আল্লাহর বিপদ দূর করে দিবেন। আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দানটা করে? একটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে, সমস্যা আছে, প্রবলেম আছে। আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা গড়তে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয়, গড়তে হয়। তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী, যেমন আমল তেমন প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে, মেরাজে গেলেন সশরীরে, কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান্নামের একটা গর্ত, যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে, আর তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আর এক জায়গায় গিয়ে দেখলেন, লম্বা হাদিস, আমি শুধু সংক্ষেপে বলতেছি, আর এক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে। আর এক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার, এপার থেকে ওপার করা হচ্ছে। আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে, পাথর দূরে ছিটকে পড়ে যাচ্ছে, আবার মাথা ঠিক হচ্ছে, আবার পাথর দিয়ে মারতেছে। সব শেষে যখন জিবরাইল আলাইহিস সালাম শোনালেন ঘটনা কি, তো ঘটনা হচ্ছে যাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ওরা দুনিয়াতে জেনা করত। আমল যেমন শাস্তি তেমন। কথা বুঝতে পারছেন কি? অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন? অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জাস্থান থেকে? তাদের বের হচ্ছে কেন? তারা জেনা করেছে লজ্জাস্থান দিয়ে। আমল যেমন শাস্তি তেমন। যার মাথা ফাটাচ্ছে সে কি আলেম? ইলম অনুযায়ী আমল করতো না, তো আর জ্ঞান কোথায় ছিল? মাথায় ছিল। তাহলে আমল যেমন শাস্তি তেমন। পুরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হাকীমুন আলিম। আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন দিবে। নেক আমল হোক, খারাপ আমল হোক, প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনই দিবেন। তো দান করলেন, দান করে আপনি কারো বিপদ দূর করলেন, আল্লাহ প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন। অগণিত হাদিস আছে, অসংখ্য হাদিস আছে।
মানুষ যদি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে চায়, যে বালা মুসিবত যেন না আসে, তাহলে বেশি বেশি কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ বাখিলের সম্পদকে বিপদ দিয়ে বের করে নেন। আল্লাহ বাখিল কৃপণের সম্পদকে মানত দিয়ে বের করে নেন। সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে মানত, মানে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও তাহলে একটা গরু মাদ্রাসায় দিব। এই যে একটা গরুর টাকা বেড়ে হয়ে গেল মানতের মাধ্যমে, এটা আল্লাহ কার করে? কৃপণ যে দান করে না তার। কথা বুঝতে পেরেছেন? এত বেশি দান করেন যেন বিপদ না আসে। কেন আমল যেমন প্রতিদান তেমন কাফেরও যদি দরিদ্র অসহায়কে সহযোগিতা করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান দুনিয়াতে দিবেন। কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দেন। তার মধ্যে একটা খারাপ আমল আছে, যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত কোনো খারাপ আমলের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন না। সহিহ ইবনে হিব্বানের হাদিস। কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন। এক, পিতামাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। সে তার চোখে দেখতে পাবে পিতামাতার অবাধ্যতার প্রতিদান। হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে, ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান ওকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতামাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন। আর একটা হচ্ছে জেনা, আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন। হয় ভয়ঙ্কর রোগ হবে, ভয়ঙ্কর ব্যাধি হবে, না হয় দারিদ্রতা দেখা দিবে। কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন। প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন আছে, প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে। আমি ঠেলছি, মাইকটা দূরে চলে যাচ্ছে। আমি পাতা উল্টাচ্ছি, পাতা উল্টাচ্ছে। আমি টেবিল ঠেলছি, টেবিল দূরে চলে যাচ্ছে। আপনি যা করবেন তার রিয়াকশন থাকবে, পৃথিবীতে হবে, আপনার নিজের জীবনে হবে, পৃথিবীতেও হবে। যখন ঈসা এবং ইমাম মাহদি আসবেন, 7 বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন, তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম, একটা বংশ, একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা বংশ। কেন? এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না, পৃথিবীতে রহমত ছিল না। এই জন্য গরুর দুধে, জমির ধানে, ডালিমে বরকত হয়নি, উঠে গেছে মানুষের গুনাহের কারণে। পৃথিবীতে শাস্তি এসেছে, ভূমিকম্প এসেছে, জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে। কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার শাসন কায়েম করবেন, মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে, তখন জমিন তার সব রহমতের দরজা, সব বরকতের দরজা, আসমান এবং জমিনে অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে। যে আল্লাহর তাওহীদ কায়েম করবে, আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে। কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না, তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন? কে জানতো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে আবাথা এমনি সৃষ্টি করেনি। আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, এবং শয়তান মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এবং আল্লাহ রাসূল তার হাদিসে শয়তান সম্পর্কে অগণিত অসংখ্য হাদিস। কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান, হাদিসের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান, হাদিসে হাদিসে শয়তান, আয়াতে আয়াতে সূরায় সূরায় শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শুধু শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। শুধু শয়তান। ঘুমাতে যাবেন শয়তান, ঘুম থেকে উঠবেন শয়তান, বাড়িতে প্রবেশ করবেন শয়তান, খেতে বসবেন শয়তান, সর্বত্র শয়তান ওত পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। আর শয়তানের ওই ওত পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সিরাতে মুস্তাকিমে টিকে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে, যে মানুষ যখন ফজরের সময় ঘুমিয়ে থাকে, তখন শয়তান মানুষের কাঁধের কাছে গিয়ে বলে, নাম নাম ফারকুদ ইন্না লাইলাকা তাবিল। ঘুমিয়ে থাকো, রাত অনেক লম্বা, অনেক লম্বা রাত। তার ঘাড়ের কাছে শয়তান 3টে গিট দেয়। এটা আল্লাহ রাসূলের হাদিস। আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে, ল্যাপের মধ্যে এত আরাম, এত মজা, কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা, কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে। এইটা যখন আপনি বুঝতে পারবেন, তখন সঠিক রাস্তায় আসতে পারবেন। আর যখন মনে করবেন আপনার নিজের আরাম, নিজের মজা, নিজের আয়েশ, তখন আর আসতে পারবেন না। যে গেম নিজের মজার জন্য খেলছেন, যে গান নিজের আরামের জন্য শুনছেন, এটা আসলে শয়তান শোনাচ্ছে। এই কান, এই চোখ, এই নাক,
এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের আক্রমণের রাস্তা। শয়তান মানুষের উপর আক্রমণ করে। এই চোখ দিয়ে শয়তান ওই জিনিস দেখাবে যেই জিনিস আল্লাহ পছন্দ করেন না। এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না। এটা শয়তানের আক্রমণের রাস্তা। এই কান দিয়ে গান শুনবে, গান গিয়ে আঘাত করবে হৃদয়ে, হৃদয়ে কালো স্পট পড়বে, একটা একটা করে স্পট পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। গুনাহ করতে করতে কালো স্পট পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। গুনাহ করা বলেই হয়নি, অত্যাচার। কেননা প্রত্যেকটা গুনাহ আত্মার উপর অত্যাচার, প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উপর অত্যাচার। এই আত্মা ছটপট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়, মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে। এই আত্মার খাদ্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত। মানুষ মনে করে জিকির মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা মনে হয় জিকির। কোরআনের একটা আয়াত আছে দেখবেন, আকিমিস সালাতা লিযিকরি, কোরআনের আয়াত। সালাত কায়েম করো কিসের জন্য বলেন তো? লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য। সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। মানে 5 ওয়াক্ত সালাত মানে 5 বার আল্লাহকে স্মরণ করা। 5 ওয়াক্ত সালাত মানে কি 5 বার আল্লাহকে স্মরণ করা। এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে। দেখেন, দুটো হাদিস আপনাদের জানা আছে। একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ হয়ে যাবে। আর কেউ যদি আশুরার সিয়াম রাখে তো 1 বছর আগের গুনাহ মাফ হয়ে যাবে। এখন কেউ যদি প্রতি বছর আরাফা আর আশুরার সিয়াম রাখে, তো একবার আরাফার সিয়াম রাখে আগের বছর তো গুনাহ মাফ হয়েই আছে, তো পরের বার আবার আরাফার সিয়াম রাখে আবার আগের বছরের গুনাহ কেমনে মাফ হয়? কথা মনে বুঝতে পারেননি? কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন? আবার বলি, একদিন আরাফার সিয়াম মানে 1 বছর আগের আর 1 বছর পরের গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে। তাহলে এবছর আরাফার সিয়াম রেখেছি মানে আগামী 1 বছরের গুনাহ কি হয়ে আছে? মাফ হয়ে আছে। পরের বছর আবার যখন আরাফার সিয়াম রাখবো তখন আবার আগের 1 বছরের গুনাহ কিভাবে মাফ হবে? যে 1 বছর অগ্রিম মাফ আগের 1 বছরের সিয়ামের, আগের একদিনের সিয়ামের কারণে হয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস শুনলো আর আমল করলো, যে কেউ যদি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 5 ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে। হাদিস আছে না? হাদিস শুনলো আর হয়ে গেল? এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর, তার ইখলাসের উপর, তার আন্তরিকতার উপর। রমাজানের সিয়াম তো সবাই রাখে, তার মানে কি সবার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়? হ্যাঁ, কত সিয়াম আলা নিবেন, কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি, আছে না? কত সিয়াম আলা নিবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে, কত সিয়াম আলা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, আছে না? আছে। তাহলে এই যে আপনি আমল করতেছেন, এই আমলের নেকি, এই আমলের ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে। আপনার জিকির, আকিমিস সালাত লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। 5 ওয়াক্ত সালাতে আপনি কতক্ষণ, কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন, এটার উপর নির্ভর করবে প্রতিদান, এটার উপর নির্ভর করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা। মুসা, যাও ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউন মহা অত্যাচারী, মহা অহংকারী, নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও। আর শোনো, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না, জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ রাখিও। আমাকে কি করিও? স্মরণ রাখিও। তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো কানেকশনই নাই, কোনো যোগাযোগই নাই। ও মুসলমান কিনা সন্দেহ আছে। 5 ওয়াক্ত সালাত আদায় প্রথম কড়ি, প্রথম ইট, প্রথম ভিত্তি, যেটার দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা হয়। আপনার পিতা মাতা, আপনার ভাই বোন, বাপ মা, আত্মীয় স্বজন আপনাকে যতটা না ভালোবাসে, আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে।
ফাযকুরুনি আযকুরুকুম, আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, যদি ইউনুস আমাকে স্মরণ না করতো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যদি বারবার না পড়তো, লা লাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব, আল্লাহর জিকিরের গুরুত্ব। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, এটার গুরুত্ব। এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত নয়, দাসত্ব। ইবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল, যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাহলে আপনি বুঝবেন সালাত সিয়াম করলাম, ইবাদত শেষ। দাসত্ব, দাসত্ব মানে পার্মানেন্টলি ফুল টাইম 24 আওয়ার্স দাসত্ব, 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা দাসত্ব। আর আল্লাহর দাসত্ব এত মজার, এত মহান, এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে সঁপে দিবে, সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার।